গত কয়েকদিন ধরে ঢাকা উত্তর সিটির হিট অফিসার বুশরা আফরিনের ইন্টারভিউ নিয়ে নানান ধরনের ট্রল দেখে একটু খোঁজ নিলাম। তিনি নিয়োগ পাওয়ার পর আসলেই কিছু করেছেন কিনা নগরবাসীর জন্য খোঁজ নিয়ে জানলাম। ঢাকা উত্তর সিটির অনুন্নত এবং 15টি বস্তি এলাকায় গত এক বছরে 5,000-এর বেশি বৃক্ষ রোপণ করেছেন এবং গাছের চারাগুলো পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করার জন্য বস্তিবাসীকে প্রশিক্ষণ দিয়েছেন। যেই স্থানগুলো জনবহুল এবং জনগুরুত্বপূর্ণ সেসব স্থানে মানুষকে দাবদাহে গরমের তীব্রতা থেকে স্বস্তি দিতে অস্থায়ী কুলিং মেশিন স্থাপন করেছেন, যেগুলো বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে শিফট করে পানি ছিটাচ্ছে। বেশ কিছু বস্তি এলাকায় সচেতনতা বাড়াতে হিট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছেন এবং বেশ কয়েকটি ক্যাম্পেইন চলমান রয়েছে, যেখানে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিভাবে অতিরিক্ত দাবদাহে নিজে এবং পরিবারকে সুরক্ষিত রাখবেন। এছাড়া নগরের 2টি সবুজ বনায়ন করার সবকিছু পরিকল্পনা চূড়ান্ত করেছেন, একটি কল্যাণপুর আর একটি বনানীতে, যা একই সঙ্গে শীতলীকরণ, বায়ুদূষণ রোধ এবং মাটির গুণাগুণ বৃদ্ধি করবে। আরও কিছু পরিকল্পনা তিনি গ্রহণ করেছেন, কিন্তু আমলাতন্ত্রের কারণে অনেক সিদ্ধান্ত বাস্তবায়নে দেরি হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এবার বলেন তো তাকে নিয়ে কেন আপনারা ট্রল করছেন? আপনারা কি মনে করেন তিনি একদিনই শীতল আবহাওয়া তৈরি করে ফেলবেন, তাপমাত্রা কমিয়ে ফেলবেন? তা না হলে এই সিম্পল জিনিসটা কেন বোঝেন না? তাপমাত্রা কমানো কারো পক্ষে সম্ভব নয়। আপনি বড়জোর তাপমাত্রা বাড়ার পেছনের কারণ নিয়ে কাজ করতে পারেন, যেগুলোতে প্রপারলি কাজ করলে তাপমাত্রা স্থিতিশীল থাকবে। বসবাসে মানুষের জন্য সহনশীল অবস্থা তৈরি হবে, যেমন নগর সবুজায়ন করা, পর্যাপ্ত স্পেস রাখা জনবসতি এলাকায়, সর্বোপরি সচেতনতা তৈরি করতে কাজ করা। তিনি তো এগুলোই করে যাচ্ছেন, তারপরও কেন তাকে নিয়ে মানুষের এত উন্মাদনা আমার বুঝে আসে না। উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বলেন, হিট অফিসারের পরামর্শক্রমে ওয়াটার স্প্রে বা কৃত্রিম বৃষ্টির পানি ছিটানো হচ্ছে। প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই ধরনের ওয়াটার স্প্রে বা কৃত্রিম বৃষ্টি ছিটানো হবে। উত্তরা, মিরপুর, ফার্মগেট, আগারগাঁও সহ নগরের বিভিন্ন এলাকায় এই কৃত্রিম বৃষ্টির দেখা মিলবে। হিট অফিসার প্রসঙ্গে মেয়র বলেন, সিটি কর্পোরেশনের থেকে 1 টাকাও বেতন নিচ্ছেন না হিট অফিসার। তার জন্য সিটি কর্পোরেশনের অফিসে কোনো চেয়ারও নেই। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এড্রিয়ান আরশট রক ফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারে তাকে নিয়োগ করেছে জানিয়ে মেয়র বলেন, তিনি কোনোদিন কাজ করবে না। সিটি কর্পোরেশনে তার কোনো চেয়ারও নেই, তিনি শুধু পরামর্শ দিতে পারবেন। ইন্টারভিউতে তার অতিরিক্ত ইংরেজি বলা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। তার এত ইংরেজি শব্দ বলা আমার কাছেও দৃষ্টিকটু লেগেছে, কিন্তু স্বাভাবিকভাবে চিন্তা করে দেখেন, আমরা 8-10 মিনিট কথা বলতে কতগুলো ইংরেজি শব্দ ব্যবহার করি, আর তিনি তো পড়ালেখা করেছেন বিদেশে, সবখানে ইংরেজি বলতে হয়েছে। তারপরও আমি বলছি, তার উচিত ইন্টারভিউতে ইংরেজি শব্দ যত কম বলা যায় তত ভালো। আর তিনি যে পরামর্শগুলো দিয়েছেন সেগুলো কি অহেতুক যে তাকে নিয়ে প্রচুর ট্রল করতে হবে? উনি বলেছেন, আমরা বাসা থেকে বের হতে চাইলে একটা ওয়াটার পট নিতে পারি, ব্যাগে একটা টুপি নিতে পারি, একটা ফ্যান রাখতে পারি। গুলিস্তান সহ ঢাকার নানান স্থানে 120 থেকে 150 টাকায় ছোট ছোট অনেক মিনি পকেট ফ্যান পাওয়া যায়, যেগুলো চার্জার, ব্যাটারি বা ছোট মোটরে চলে। এটা জেনে বুঝেও আপনারা কেন ট্রল করছেন? উনি ফ্যান নিয়ে বাসা থেকে বের হতে বলেছেন, যেন তিনি সিলিং ফ্যানের কথা মনে করছেন। আপনারা যারা ঢাকার বাইরে থাকেন তারা হয়তো জানবেন না, যারা ঢাকায় থাকেন তারা একটু অনেস্টলি বলেন তো, ঢাকার 2 সিটির মধ্যে কোন সিটিতে গাছপালা, ফাঁকা স্থান বেশি এবং বসবাসের জন্য অপেক্ষাকৃত উন্নত অন্যটা থেকে? আমি শতভাগ নিশ্চিত করে বলতে পারি, ঢাকা উত্তর সিটির মানুষজন আমাদের দক্ষিণ সিটির চেয়ে অনেক ভালোভাবে বসবাস করতেছে। প্রচুর গাছপালা আছে, পর্যাপ্ত ফাঁকা স্থান আছে উত্তর সিটিতে, যা দক্ষিণে নাই। গত বছর এই সময় 2 সিটির মেয়রই রাস্তার মাঝখানে বর্ডার লাইন তৈরি, ফুটওভার তৈরি এবং নগরের সৌন্দর্য বাড়াতে সকল গাছ কাটা শুরু করেছিল। তখন কত আন্দোলন হলো, কিন্তু দেখেন তারপরও কেউ দক্ষিণ সিটির মেয়র তাপসকে থামাতে পারেনি। ধানমন্ডি 7 মসজিদ রোডের একটা গাছও রাখেনি। অপরদিকে উত্তর সিটিতে গাছ কাটা ঠেকাতে পেরেছেন বুশরা আফরিন। পরবর্তীতে মেয়র গাছগুলো রেখেই বর্ডার লাইন ফুট ওভার তৈরির পরিকল্পনা সাজিয়েছিল। কাজের গঠনমূলক আলোচনা সমালোচনা আমরা করব, কিন্তু তাই বলে একটা নারীকে নিয়ে অহেতুক ট্রল, সেক্সুয়াল অ্যাবিউজিং করা কোনোভাবেই কাম্য নয়।